আসসালামু আলাইকুম গাইজ, আমি RIT 000 রাহিমুল ইসলাম তামিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা হুইলি টিপস ভিডিও নিয়ে আসছি, কীভাবে আপনারা খুব সহজে হুইলি শিখতে পারবেন। আপনারা যদি একটু ঠিকমতো প্র্যাকটিস করেন খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। আমি কিছু টিপস দেখিয়ে দেবো, ওই টিপসগুলো যদি আপনারা ফলো করেন খুব ইজিলিভাবে আপনারা হুইলিগুলো শিখতে পারবেন। তো আপনি আপনাদেরকে দেখাই কী কী করতে হবে। ফার্স্টে হচ্ছে যে আপনার সিটের এই লাগাতে হবে, কাভার লাগাতে হবে। এই কাভারটা যদি লাগান আপনারা তাহলে মনে করেন যে একটা গ্রিপ পাবেন, প্যান্ট মনে করেন যে একটা গ্রিপ থাকবে। তারপর হচ্ছে যে সিটটা হালকা একটু পজিশন ব্যাকে রাখতে হবে। এই সাইডটা হালকা একটু নিচের দিকে রাখবেন আর এই সাইডটা হালকা উপরের দিকে থাকবে। তাহলে আবার কি হবে, আপনারা যখন হুইলি মারবেন তখন আপনারা পিছনের দিকে পারবেন না। একে তো আপনারা গ্রিপ পাবেন, তারপর হচ্ছে যে আপনার সিটটা একটু সামনের দিকে নিচে থাকলে, পিছনের সাইডটা একটু উঁচা থাকবে, তাহলে আপনার পিছনের দিকে পারবেন না। তারপরে দেন হচ্ছে আপনাদের সিটের হাইটটা প্রথম যখন শিখবেন তখন সিটের হাইটটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। তো আপনারা সিটাইটা যদি একটু বেশি রাখেন তাহলে মনে করেন যে আপনারা উঠাইতে আপনাদের ইজি হবে প্রথম, কারণ হুইলি উঠাইতে গেলে এটা আপনাদের মানে সহজ হবে না, অনেক কষ্ট হবে। তো যখন আপনার সিটটা উঠাইয়া তারপরে গ্রিপ লাগাবেন সিটে, আর সিটটা একটু ডাউন রাখবেন, মানে সামনের দিকে রাখবেন, একটু ব্যাকা থাকবে আর কি। তো এরকম রাখলে কী হবে, আপনি যখন হুইলি উঠাবেন আর সিটটা যদি ওঠা থাকে তাহলে আপনার উঠাইতে অনেক ইজি হবে। তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখায় গিয়ার কতটা রাখবেন। গিয়ার হচ্ছে যে আমি এখন শিখে ফেলছি দেখে আমি চাইলে ইউজ করতে পারি, আমি যে কোনো ইয়েটা ইউজ করতে পারবো, সমস্যা নেই। আপনাদের 2 বা 3 দিয়ে আপনারা গিয়ারের উপরের দিকের 2 বা 3 দিয়ে আপনারা হুইলিটা মারবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা যদি গিয়ার 3 বা 2 দেন আপনারা ইজি হবে। আর সামনের দিকে যদি আপনার সিঙ্গেল স্পিড থাকলে আপনি, এটা তো একটাই সমস্যা নেই। আর যখন ওই যে 3 গিয়ারের থাকে, যখন 3টা স্পিডের যেটা থাকে ওটা থাকলে আপনি একে দিয়ে শিখবেন। যখন দেখবেন আস্তে আস্তে আপনি উঠাইতে পারতেছেন, একটা ব্যালেন্স আসছে, তখন আপনি আস্তে আস্তে 2 যাবেন গা। আর পিছনে হচ্ছে যে আপনি 2 বা 3 দিয়া করবেন। তো যখন হয়ে যাবে তখন আপনি যেটা ইচ্ছেন সেই কাটাতে রাইখা আপনি করতে পারবেন। দেন ব্রেকের বিষয়টা বোঝাই। তো পিছনের ব্রেকে আপনি চাইলে অয়েল ব্রেকও ইউজ করতে পারেন, যে কোনো ব্রেক, অয়েলের ভালো একটা যে কোনো ব্রেক। আমি সাজেস্ট করব যদি কম বাজেটের ভিতরে আপনি শিমানো MT200, এটা অয়েল ব্রেক, শিমানো MT200 এটা ইউজ করতে পারেন। খুব ভালো একটা পারফরমেন্স দেবে আপনাকে। আর যদি আপনার বাজেট আরও বেশি হয়, আরও অনেক ব্রেক আছে, এগুলো অনেক ভালো ভালো ব্রেক আছে। আর যদি আপনার এই ব্রেক নাও কেনার সামর্থ্য থাকে তাহলে আপনি মেকানিক্যাল ব্রেক, যেটা তারের, ওই ব্রেকটা ইউজ করতে পারেন। জাস্ট ওটা একটু ফ্রি থাকতে হবে। যদি ফ্রি থাকে তাহলে আপনি মনে করেন যে এটা ভালো মতন ব্রেকিং করে ভালো পারফরমেন্স পাবেন, তাহলে আপনি পিছন দিকে পড়বেন না। তো এবার আপনাকে দেখাবো কীভাবে হাইট উঠাতে হয়, তারপর হচ্ছে যে কতটুকু ব্রেক পজিশন ধরতে হবে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখাবো কীভাবে হুইলিটা মারতে হবে। তো আপনাদের কিন্তু যে কোনো স্ট্যান্ডই করে না কেন সেফটি গার্ড মেনটেন করতেই হবে, কারণ কখন কীভাবে আপনি অ্যাক্সিডেন্ট করে কোনো ঠিক নাই। কারণ যে কোনোভাবে দুর্ঘটনা হতে পারে। আমি যতটুকু পারি এখনও আমি পড়ে ব্যথা পাই, ঠিক আছে। তো আপনাদের অবশ্যই সেফটি মেনটেন করতে হবে। হেলমেট ইউজ করবেন, যদি ফুল ফেস হেলমেট না কিনতে পারেন তাহলে একটা অন্তত BMX হেলমেট ইউজ করবেন। তারপর হচ্ছে যে গ্লাভস ইউজ করবেন, ভালো মানের একটা গ্লাভস ইউজ করবেন, যাতে আপনি পড়ে গেলে আপনার হাতে না ব্যথা লাগে। দেন শু ইউজ করবেন, কারণ ভাই আমি আপনাদেরকে বলি, শু দামে ইউজ করার দরকার নাই। কমের ভিতরে আপনি যদি 1500-র ভিতরে 12টা শু মানে পরে আসতে পারেন, কারণ আপনার চটি পরলে আপনার পা আঙ্গুল টাঙ্গুল দেখা যায়, তাই না। তো আপনি ওগুলো পরলে আপনার পায়ের ভিতরে আপনার স্কেচ লাগে যাবে, তবে আপনি একটু পরলেন, পা ছোলা গেছে, কাইটে গেছে, ঠিক আছে, দরকার নেই। আপনি ওই টাকা দিয়ে, চটির টাকা দিয়ে অথবা স্যান্ডেলের টাকা দিয়ে আপনি একটা শু পেয়ে যাবেন ভালো মানের। তো শু পরে অবশ্যই স্ট্যান্ড করবেন। আর শু পরলে আপনি সব কিছুতে গ্রিপ পাবেন, প্যাডেলও গ্রিপ পাবেন, তারপর হচ্ছে যে সিটে দাঁড়াইলে ফ্লাইমিং করছে, যে কোনো স্ট্যান্ড করতে গেলে আপনি একটা গ্রিপ পাবেন। তো এখন আপনাদেরকে দেখাই, দেখাবো কতটুকু আপনারা হাইটটা উঠাবেন, কীভাবে প্যাডেল পজিশনে কীভাবে রাইখা মারবেন, তারপরে ব্রেক কতটুকু ধরবেন ছাড়বেন, এটা আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন প্যাডেলটা কতটুকু রাখবেন, এই একটা পজিশন। আপনি যখন নর্মালি চলে আসবেন, আইসা একটু ব্রেক করবেন, হালকা একটু ব্রেক করবেন। ব্রেক করার পর এই প্যাডেলের পজিশনটা এতটুকু থাকবে, ঠিক আছে। এতটুকু থাকলে আপনি হালকা একটু যদি একটু উপর দিকে হালকা একটু বাউন্স করবেন, মাথাটা বাউন্স করার পর এই টান দিবেন। তারপর হচ্ছে যে দেন আপনি প্যাডেল দিবেন। প্যাডেল দিলে পর আপনার দেখবেন যে পিছনের দিকে সাইকেলটা পড়ে যাচ্ছে। যদি হাইট উঠাইতে পারেন প্যাডেল দেন দেখে পিছনের দিকে সাইকেলটা যখন পড়ে যায় তখনই আপনি হালকা করে ব্রেকটা প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে আপনার সাইকেলটা সামনের দিকে পড়ে যাচ্ছে। আপনি আবার প্যাডেল করবেন, আবার ব্রেকটা চাপ দিবেন, দেখবেন যে সুন্দর একটা পজিশন আসে বলে আপনি হুইলটা ইজিলি মারতে পারবেন। তো আমি একটা হুইলি মারে আপনাদেরকে দেখাই।
তো আপনারা তো দেখলেন আমি কতটুকু হাইট উঠাইছি, এমন আমি কিন্তু ব্রেক করছি, দেখবেন আমার সাইকেলটা হালকা একটু এরকম এরকম করে। তো অতটুকু হাইটের বেরিয়ে যে দেখে আপনাদেরকে দেখায় আবার এই সাইকেলের হাইটটা এরকম থাকবে, ঠিক আছে, এরকম একটা হাইট থাকবে। আর আপনার ব্রেকটা এই দেখাও, ব্রেকটা ওটা হালকা হালকা, এই হালকা হালকা চাপ দিবেন, হালকা হালকা ছাড়বেন, দেন আপনি প্যাডেল করবেন, আস্তে আস্তে সামনে দিয়ে যেতে পারবেন। আপনি যদি এটা বেশি না, আপনি যদি একটু বুইসা মেনটেন করে যেগুলো যেগুলো দেখাইছি ওই সবগুলো যদি মেনটেন করে যদি বেশি না, আপনি 2 সপ্তাহ বা 1 মাস, আরও কম সময় লাগবে, কিন্তু আমি একটু বেশি বারে বলছি, আপনি যদি একটু ঠিকমতো প্র্যাকটিস করেন, টাইম টু টাইম প্র্যাকটিস করেন, তাহলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবেন। তো আপনারা তো আজকে ভিডিওটা দেখতে পারলেন আমি কতটুকু হাইট, তারপর হচ্ছে যে সিটের পজিশন, তারপরে ব্রেকিং, আপনাদেরকে সবগুলো আমি সুন্দর করে বলে দিছি। আমি আমার দিক থেকে যতটুকু পারছি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু ঠিক মতো প্র্যাকটিস করেন, আপনারা যখন এসে প্র্যাকটিস করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু ব্রেকিং করতে হবে আর কতটুকু প্যাডেল মারতে হবে। আপনারা প্র্যাকটিস করলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকের হুইল টিপস ভিডিও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, দরকার হলে আমি আবার চেষ্টা করবো ভালোমতন বোঝানোর। আর অন্য অন্য টিপস ভিডিও যদি লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, আমি যেগুলো যেগুলো পারি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যার যার ভালো লাগছে একটু আমাকে লাইক করবেন, তারপর হচ্ছে যে ফলো করে দেবেন পেজের থেকে, ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।